মাইক্রোসফট এক্সেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন পরিচিতি, কোনটার কি নাম, মাইক্রোসফট এক্সেল ওপেন করলে এটা চেহারা দেখতে কেমন, আমরা ইত্যাদি ইত্যাদি বিষয় জানতে চাই বা দেখতে চাই। তো প্রথমে আমরা এক্সেল ওপেন করলাম। এক্সেলে যে লগোটি রয়েছে, এই লগোটি হচ্ছে এক্স একটা চিহ্ন থাকে, ওটাই হচ্ছে এক্সেলের সফটওয়্যার এক্সেল। হ্যাঁ, লগো দেখে অনেক সময় কি করতে হয়, চিনে নিতে হয় লগো দেখে। হ্যাঁ, অনেক সময় কিন্তু একটা প্রতিষ্ঠানের লগো দেখে আমরা বুঝে ফেলি এটা অমুক প্রতিষ্ঠান, তখন আর পুরো কোম্পানির নামটা না দেখলেও হয়ে যায়। তো এক্সেলের লগো, ওয়ার্ডের লগো দেখতে কেমন এটা কিন্তু আমরা মোটামুটি একটা পরিচিতি পেয়ে গেছি, তাই না? ফেসবুকের লগো কি, শুধু অ্যাপ দেখলেই তো আমরা বুঝে যাই ফেসবুক, পুরোটা তো লেখার মানে পুরোটা দেখার দরকার হয় না। আবার অনেক সময় মনে করো যে উইন্ডোজের যে লগোটা, হ্যাঁ হ্যাঁ না উইন্ডোজ, এই যে উইন্ডোজ একটা উইন্ডোর চিহ্ন থাকে জানালা, হ্যাঁ, ওটা দেখলে আমরা বুঝি যে এটা একটা উইন্ডোজ। হ্যাঁ, এই যে এসপি প্রতিষ্ঠান, ওদের কিন্তু শুধু লগো দিয়ে ব্র্যান্ড করা, লগো দিয়ে কি করা, ব্র্যান্ড। তাহলে আমরা এক্সেল মানে হচ্ছে আমরা এক্স মানে হচ্ছে এক্সেল, এবং এই এক্সেল চিহ্নটা কোথায় কোথায় থাকতে পারে, টেক্সট বার থাকতে পারে। টেক্সট বার থেকে আমরা সরাসরি এটা ওপেন করতে পারি, অথবা যদি টেক্সট বারে না থাকে তাহলে আমরা সার্চে গিয়ে লিখে দিব এক্সেল, EXEL ঠিক মতো লিখতে হবে। আবার যদি এক্স আর এল লেখা দাও তাহলে কিন্তু আসবে না। EXEL কি বানানটা ঠিক মতো লেখা দরকার আছে না নাই? তাহলে এইখানে যখন আমরা লিখব, যখন লেখার পরে ওখানে চলে আসবে। যদি এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকে তাহলে আসবে, কিন্তু তুমি সার্চ দিতেছো কিন্তু আসে না, তার মানে কি ইনস্টল করা নাই, সফটওয়্যারটা ইনস্টল করা নেই। হ্যাঁ দেখো ওই যে EX লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদেরকে খুঁজে দেখিয়ে দিবে। আর আমরা যে ভার্সনটা শিখছি সেটা হচ্ছে 2007 ভার্সন। 2007, 2010, 2013, 2016, মানে এই সফটওয়্যারটি কতদিন পর পর আপডেট হয়? 3 বছর পর পর। হ্যাঁ, আইফোন পাইছো, এটা প্রতি বছর আপডেট হবে। এটা হচ্ছে সফটওয়্যার, মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার, এটা হচ্ছে 3 বছর পর পর আপডেট। কত বছর? 3 বছর। 7 আমরা শিখতেছি, 7টা আর 10টা একই রকম, 13 এটাও একরকম, 16ও একই রকম, মানে সব একই টাইপের। একটা শিখলেই বাকিগুলো পারা যাবে, বাকিগুলো। হ্যাঁ, যেমন একটা শিখলে বাকিগুলো কেন পারা যাবে সেটা বলি। যদি মনে করো যে একটা কম্পিউটারে যে বসছো, দেখলা যে ওখানে ভার্সন 2016, তখন কি ভয় পেয়ে যাবা যে জাকির স্যারে তো আমাকে 2007 শিখায় বই রয়েছে, কিছুই শিখায় নাই, পারি না, 17, 16, 17 এগুলি পারি না, তাইলে হবে? হ্যাঁ, তোমার আমি একটা ভাঙ্গা মোটরসাইকেল চালানো শিখাই দিমু, কিন্তু তুমি R15 চালাইবা, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে কইবা এ তো আমার ভাঙ্গা দিয়ে শিখাইছে, ভাঙ্গা দিয়েই শিখতে হয়। পরে আবার যেগুলো স্মার্ট আছে, যেগুলো লেটেস্ট, সেগুলো তোমাকে স্বাচ্ছন্দ্যে চালাইতে হবে, কোনো অসুবিধা হবে না। তাহলে ভার্সন সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম। এরপর আসি আমরা এখানকার যে পরিচিতিটা, মোটামুটি আমরা জানি, যেহেতু ওয়ার্ডেরটা শিখেছি, এক্সেলটা সেমই, অল্প কিছু পরিবর্তন এখানে রয়েছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ ছিল, সাদা পেজ, হোয়াইট, ওখানে কোনো কলাম রো কিছুই ছিল না। কিন্তু এক্সেলে কি রয়েছে? এক্সেলে রয়েছে এখানে একটি কলাম টানা রয়েছে, এবং এইদিকে হচ্ছে রো টানা রয়েছে। তো কলামগুলোকে, আমাদের প্রত্যেকটা কলামগুলোকে এক একটা নাম দেওয়া হয়েছে। নামগুলো কি? যেমন এটা হচ্ছে A কলাম, B কলাম, C কলাম, এভাবে। তো এইভাবে করে কত পর্যন্ত আছে? Z পর্যন্ত না, Z পর্যন্ত না। ক্লিক করো এখানে একটা, হ্যাঁ, ক্লিক করে আমরা যদি Z, এই যে Z এর পরে কিন্তু আবার A দিয়ে শুরু হয়েছে, মানে ডান দিকে গেলে আসতেই থাকবে আসতেই থাকবে, অনেকগুলো কিন্তু কলাম এখানে। আচ্ছা, এরপর এই দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি রো, রো, এই যে 1, 2, 3, 4। যদি বলে এটা কি, তাহলে এটা 20 নম্বর রো। এটা কয় নম্বর রো? 20 নম্বর রো। আর যদি বলে M কলাম কোনটা, এই যে এটা দিয়ে চিনতে হবে আমাদের, M কলাম এবং কত নম্বর রো সেটা দিয়ে আমাকে চিনতে হবে। না, রো হচ্ছে আমরা 10,48,576টা রো রয়েছে। এরপরে দেখো নিচে কিন্তু আর আসে না,
নিচে কিন্তু আর আসছে না, তার মানে এই পর্যন্ত শেষ। এই যে এখানে রয়েছে 10,48,576টি কি রয়েছে, রো রয়েছে এখানে, আর কলাম আছে কত দেখো তো। আচ্ছা আমরা একটু কলামটা বের করে ফেলতে পারবো খুব সহজেই। হ্যাঁ, এখানে আমরা অন লিখলাম, লেখার পরে কার্সরটা অনের মধ্যে রাখলাম, রাখার পরে আমরা চলে যাব ফরম্যাটে, আমরা চলে যাব ফরম্যাট সেলে চলে যাব, না এখানে না, সরি এটা কাটো, এই যে ফিলে, তারপরে যাব সিরিজে, তারপরে যাব কলাম, এটা তো রো দিকেই চাচ্ছি, এই জন্য আমরা এখানে রো দিয়ে রাখলাম, মানে এই দিকটা আমি কাউন্ট করতে চাচ্ছি। এখন কত পর্যন্ত এখানে লেখো 10 লক্ষ, ক্লিক দিয়ে আমরা 10 লক্ষ লিখে দিলাম। 10 লক্ষের মধ্যে শূন্য কয়টা হয়, ওকে দাও। এখন আমরা দেখে ফেলতে পারি কত পর্যন্ত রো আসছে। রো আসছে, কলাম আসছে হচ্ছে 16,384টি, তাহলে 16,384টি হচ্ছে কি কলাম। কলামের পরিমাণ যদি পরীক্ষায় আসে যে কলাম এক্সেলে কলামের পরিমাণ কতটি, তাহলে আমরা কি লিখব 16,384টি, আর রো এর পরিমাণ 76টি। আচ্ছা, তাহলে এত বড় বিশাল একটা শীট কিন্তু এখানে রয়েছে, এবং এখানে ডিফল্ট অবস্থায় কয়টা শীট আসে, 3টা। কয়টা, 3টা আসে, এই যে শীট 1, শীট 2, শীট 3। এখানে ডিফল্ট অবস্থায় 3টা শীট থাকবে। যদি পরীক্ষায় আসে যে ডিফল্ট অবস্থায় এক্সেলের শীট কয়টা থাকে, 3টা, ওরকম অপশন থাকতে পারে 1টা 2টা 4টা, হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে 3টা। তাহলে 3টা শীট পেলাম আমরা, কলাম পেলাম, রো পেলাম। এখন এক একটা শীটে আমরা এক একটা অঙ্ক করব। হ্যাঁ, প্রথম শীট, এটা দ্বিতীয় শীট, ক্লিক দাও, এই যে এটা দ্বিতীয় শীট। তারপর আমরা তৃতীয় শীটে যেতে পারি, আমরা চাইলে শীট বাড়াতে পারি, এই যে এখানে ক্লিক, এখানে ক্লিক দিলে শীট বাড়বে, দাও, এই শীট বাড়লো, এইখানে শীট বাড়াতে পারি, যতগুলো খুশি আমরা শীট নিয়ে কাজ করতে পারবো। এক একটা শীট মানে একটা শীটের মধ্যে আমরা একটা অঙ্ক করব, এক টাইপের অঙ্ক করব। আবার আরেক টাইপের অঙ্ক করতে যাচ্ছি তখন শীট 2তে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো পাচ্ছে। এরপরে আমরা ওই যে কর্নারে যে ক্রস চিহ্নটা রয়েছে, হ্যাঁ, এটা তো আমাদের ওয়ার্ডেও ছিল। এটার কাজ কি, মানে এক্সিট, এটা হচ্ছে কি এক্সিট হয়ে যাওয়া, মানে বের হয়ে যাওয়া, আমি আর কাজ করব না, বের হতে চাচ্ছি, ওটা হচ্ছে সেইটা। তারপরে মাঝখানেটা কি ছিল, মিনিমাইজ না, এটা হচ্ছে রিস্টোর, এটা অর্ধেক হয়ে যাবে, স্ক্রিনটা ছোট হয়ে যাবে, ক্লিক দাও, এই যে দেখো স্ক্রিনটা কি হয়ে গেল, মানে একটু অনেকটা ছোট হয়ে গেল। আবার ক্লিক দিলে এটা ম্যাক্সিমাইজ, মানে ফুল স্ক্রিনে চলে আসছে। আর বাম পাশে যেটা রয়েছে মাইনাস চিহ্ন, সেটা হচ্ছে কি, এটা কখন করি আমরা, হ্যাঁ, যেমন আমরা এক্সেলে কাজ করতেছি, হঠাৎ করে অন্য একটা কাজ করতে হবে, একটা জিমেল মানে মেল চেক দিতে হবে, তখন আমরা এটা কি করি, মিনিমাইজ করে রেখে তারপরে আমরা মেলটা চেক করি, চেক করা শেষ হলে আমরা আবার এক্সেলে এসে আবার কাজ করি। তাহলে এটা হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজ করো, এই যে ওটা কোথায় চলে গেছে, এই যে এখানে, এটার নাম কি, টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু। এটার নাম কি, টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু, এখানে জমা হয়ে আছে। মিনিমাইজ করলে কোথায় জমা হয়ে থাকে, টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনুতে। মিনিমাইজ করলে প্রোগ্রামগুলো কোথায় জমা হয়ে থাকে, অ্যান্ড, অনেকে টাস্ক বার বলে, অনেকে আবার স্টার্ট মেনুও বলে। স্টার্ট মেনু মানে এই যে এই জায়গাটা এখানে জমা হয়ে আছে। তাহলে এখানে যে জমা হয়ে আছে, এখানে কি বোঝা যাচ্ছে, কিভাবে বোঝা যাবে যেটা মিনিমাইজ হয়ে আছে, নিচে একটি আন্ডারলাইনের মতো, একটু মোটাই আন্ডারলাইনটা, একটা লাইটিংয়ের মতো ওইখানে একটা আন্ডারলাইন হয়ে থাকে, তার মানে এই প্রোগ্রামগুলো মিনিমাইজ হয়ে আছে। তাহলে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, ম্যাক্সিমাইজ হয়ে গেল আবার। ওকে, এরপরে এই যে লম্বা যে বারটা এখান থেকে শুরু করে এই যে বারটা, এই পুরো বারটার নাম কি বলতে পারবে, এটার নাম হচ্ছে টাইটেল বার। কি বার, টাইটেল বার। এটা কিন্তু ওয়ার্ডেও বলেছিলাম, এক্সেলও বলছি, এটার নাম হচ্ছে টাইটেল বার। কি বার, টাইটেল বার। এখন যদি বলে যে টাইটেল বারে কি কি থাকে, টাইটেল বারে থাকে এক্সিট, রিস্টোর, মিনিমাইজ, এবং যেই প্রোগ্রামে আমরা কাজ করতেছি সেই প্রোগ্রামের নাম, যেই ফাইলে কাজ করতেছি
সেই ফাইলের নাম এবং একটা কি থাকে, কুইক অ্যাক্সেস টুলবার থাকে। কুইক অ্যাক্সেস টুলবার, এই যে বাম পাশে এটার নাম কি, কুইক অ্যাক্সেস টুলবার। কি নাম? এই কুইক অ্যাক্সেস টুলবারগুলো আমরা চাইলে কি করতে পারি, মানে টুলগুলো কমাতেও পারি, বাড়াতেও পারি, এটাকে কাস্টমাইজ করতে পারি। তাহলে এই টাইটেল বারের মধ্যে যদি বলে কি থাকে, এমন 5টা নাম বলো, তখন আমরা কি বলবো? প্রোগ্রামের নাম থাকে, ফাইলের নাম থাকে, ক্লোজ থাকে, রিস্টোর থাকে, মিনিমাইজ থাকে, তারপরে কুইক অ্যাক্সেস টুলবার থাকে, তারপরে এই যে অফিস বাটনটা থাকে। তার মানে এখানে অনেক কিছুই রয়েছে। তার মানে তুমি একটা কোনো একটা মানে অফিসে ঢুকলা, আমরা একটা অফিসে ঢুকছিলাম আজকে, অফিসে ঢুকে একজনে দেখলাম কম্পিউটারে ডিজাইন করতেছে বইয়া বইয়া। তো এখন যদি ওরে বলতাম আচ্ছা ও কোন প্রোগ্রামে কাজ করতেছে দেখো তো, ওকে ওই ছেলেরে জিজ্ঞেস করার দরকার আছে? যে কাজ করতেছে তারে জিজ্ঞেস করার দরকার আছে? এখানে দেখলেই ও বুঝা যাবে, ও খালি এরকম করে তাকাবে, না তাকায় তো আর বলতে পারবে না। আমি যদি বলি যে এটা ডাইকা ছিলাম, তুমি মুখস্থ বলো কোন প্রোগ্রামে কাজ করতেছে, তাহলে কি বলা যাবে? যাবে না। কিন্তু দেখে তো বলা যাবে। তাহলে কোথায় দেখতে হবে, নিচে না উপরে? উপরে। কোথায়? টাইটেল বারের মধ্যে, মাঝে। এইখানে দেখলেই আমরা বুঝতে পারবো যে কোন প্রোগ্রামে সে কাজ করছে। এবং এখন যদি বলি যে ও কোন ফাইলে কাজ করতেছে একটু দেখো তো, দেখা যাবে সজীব কোন প্রোগ্রামে কাজ করে, মানে কোন ফাইলে কাজ করতেছে না, কথা, এটা কথা মানে বললাম আর কি, যে তখন তুমি কিন্তু তাকে জিজ্ঞেস করার দরকার নাই, তুমি গিয়ে খালি এখানে তাকাইবা যে এটা সে একটা সিভিতে কাজ করতেছে, বা সে একটা কি বলে একটা আবেদন করতেছে অনার্সে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মজিলা ফায়ারফক্সে কাজ করতেছে, বা কোন কোন জিনিসটা নিয়ে কাজ করতেছে, এগুলো দেখে বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে টাইটেল বার। এরপরে টাইটেল বারের পরে যে বারটার অবস্থান, সেই বারটার নাম হচ্ছে কি, কোন এই টাইটেল বারের নিচে যে বারের অবস্থান সেটার নাম কি? কি না, এই যে হোম, তারপরে ইনসার্ট, তারপরে হচ্ছে পেজ লেআউট, এগুলোকে কি বলে? ট্যাব। এগুলো এক একটা ট্যাব। তাহলে এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এগুলো এক একটা কি, এক একটা ট্যাব। তাহলে এই প্রত্যেকটা ট্যাবের মধ্যে আবার কি রয়েছে? প্রত্যেকটা ট্যাবের মধ্যে আলাদা আলাদা টুল রয়েছে। কি রয়েছে? কি রয়েছে? টুল। সেই টুলগুলো, দুইটা টুলের নাম বলো তো। হোম ট্যাব থেকে দুইটা টুলের নাম বলো তো। বোল্ড, ইটালি, আন্ডারলাইন, সাইজ, লেফট, সেন্টার, রাইট, তাই না? আবার যদি বলি যে তুমি ভিউ থেকে দুইটা টুলের নাম বলো, ভিউ ট্যাব থেকে দুইটা টুলের নাম বলো। তাহলে এই টুলগুলোই হচ্ছে আমাদের কাজ। আমরা হচ্ছে কম্পিউটার অপারেটর, আমরা হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান, আমাদের কাছে বিভিন্ন যন্ত্রপাতি থাকে, আমরা এগুলো কাজ করি। তো ইলেকট্রিশিয়ানের কাছে কি থাকা দরকার? একটা টেস্টার, একটা প্লাস, একটা মাইনাস, এগুলোই তো থাকে, নাহলে কি সে ইলেকট্রিশিয়ান হয়? তো আমরা যে কম্পিউটার অপারেটর, আমাদের কাছে কি থাকবে? আমাদের কাছে থাকবে বিভিন্ন টুল। সেই টুলগুলো দিয়ে আমরা কি করব? কোনো লেখারে বড় করব, কোনো লেখা ছোট করব, ইটালিক করব, কোনো লেখা আন্ডারলাইন করব, কোনো টুল দিয়ে কালার করব, আবার কোনো টুল দিয়ে প্রিন্ট আউট করে বের করব। তাহলে আমাদের কি দরকার? টুল দরকার কাজ করার জন্য। টুল, সেই টুল কি আমাদের শুধু লিখে দিয়েছে নাকি চিত্র সহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে? লিখেও দিয়েছে, আবার ওখানে একটা সিম্বল কি দিয়েছে? সিম্বলাইজ করে দিয়েছে, যাতে কি মানে সব শ্রেণীর মানুষের জন্য এটা কাজের উপযোগী করে দিয়েছে। যে পড়তে পারবে তার জন্য উপযোগী, যে পড়তে পারবে না সে তার জন্য উপযোগী, সে ছবি দেখে করবে। যেমন জিহাদ মাঝে মাঝে কি করে? ছবি দেখা মনে রাখে যে বাপরে বাপ, এর মধ্যে ক্লিক দিলে এই কাজটা হয়ে যাবে। তাহলে ছবি দেখেও মনে রাখা যাবে, আবার পড়তে পারে না, অনেক সময় স্পেলিং কিন্তু আসে না কথা। তাহলে যে পড়তে পারে এবং যে ছবি দেখে মনে রাখতে পারে তার জন্য কিন্তু দুইটা সুবিধা, ডাবল ভাবে মনে রাখার একটা ব্যবস্থা রয়েছে। তা আমরা এগুলোকে বলবো টুল। টুলের পরে যে বারটা রয়েছে সেই বারটার নাম কি? ফর্মুলা বার। কি বার? এই টুল বারের নিচে
যে বারটি রয়েছে এই বারটির নাম কি? বলা না, ফর্মুলা বার। এই ফর্মুলা বারের মধ্যে ফর্মুলা বারটা দেখতে কেমন? ফর্মুলা বারটা দেখতে হচ্ছে কি থাকবে? এফ এক্স, তার মানে হচ্ছে এটা ফর্মুলা বার। তাহলে এই এফ এক্স এর মধ্যেই আমরা মূলত কি করব? আমরা বিভিন্ন সূত্রগুলো প্রয়োগ করব, সূত্রগুলো লিখব। মানে এক্সেল মানে হচ্ছে কি? হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ। হিসাব মানে কি? আয় ব্যয়, যোগ বিয়োগ, ভাগ, এগুলো তো হিসাব। হ্যাঁ, তাহলে অফিসিয়াল হিসাব কিতাবের যত কাজ আছে, তাহলে এই এফ এক্স ফর্মুলা বারটা না থাকলে আমরা কি সূত্র লিখতে পারবো? সেই জন্য আমাদের দিয়েছে একটি ফর্মুলা বার। ফর্মুলা বারের নিচেই হচ্ছে আমাদের এই শীটটি। হ্যাঁ, এই যে শীট 1, শীট 2, শীট 3 এভাবে। এখন বলো, এই পাশে যে একটা বার রয়েছে, এই যে লম্বা মতো, এই বারটার নাম কি? এই বারটার নাম হচ্ছে স্ক্রল বার। কি বার? আমাদের মাউসের স্ক্রলটা যদি কখনো নষ্ট হয়ে যায়, তখন আমরা এই স্ক্রল বারটা দিয়ে পেজটাকে উপরে নিচে নিব। এই কি করলাম? ওকে, তাহলে স্ক্রল বার এখানে কয়টা রয়েছে? দুইটা। কয়টা? দুইটা। একটা লম্বা দিকে, একটা এই যে এইদিকে আর এর দিকে রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে স্ট্যাটাস বার। কি বার? স্ট্যাটাস বার। এখন যদি বলি স্ট্যাটাস বারে কি থাকে? সেগুলো শো করে, মানে কিছু তথ্য, কিছু রিপোর্ট স্ট্যাটাস বারে শো করবে। এখন বলছে কি রেডি, তার মানে তুমি কাজ করতে পারো, শুরু করতে পারো, রেডি আছে। আবার যখন এখানে কোনো ওয়ার্ড টড লিখবা, কিছু একটা লিখবা, ওই যে বলতেছে ইন্টার দাও, মানে ওখান থেকে বেরো। মানে স্ট্যাটাস বারের মধ্যে মানে এক এক সময় এক একটা রিপোর্ট ওখানে কি করবে? শো করবে। এক ধরনের রিপোর্ট সব সময় শো করবে না, ভিন্ন ভিন্ন রিপোর্ট এখানে শো করবে। কি? ভিন্ন ভিন্ন রিপোর্ট, সবসময় একরকম থাকবে না, নিউজের মতো। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইটে ঢুকে যদি দেখি যে এখন এই মাত্র এই নিউজ, 5 মিনিট পরে ঢুকলে কি ওই নিউজই থাকবে না, অন্য নিউজ চলে আসতে পারে, আপডেট চলে আসবে। তাহলে এই স্ট্যাটাস বারও সেম তাই। এরপরে ডান দিকে স্ট্যাটাস বারের মধ্যে ডান দিকে দেখো জুম ছোট বড় করার কিছু অপশন রয়েছে। মানে জুমটাকে আমরা প্লাস করতে পারবো, ছোট করতে পারবো, আবার জুমটাকে আমরা মাইনাসও করতে পারবো। মানে এই জুমটা আমরা কেন করি? কি সুবিধা? দেখার সুবিধা। এটা কি আসলেই বড় হয়ে যায়? হ্যাঁ, এই যে আমরা যখন জুম করি তখন লেখাগুলো কি অরিজিনালি বড় হয়ে যায়? বলো ওমর, বলো। হ্যাঁ, স্ক্রিনটা জাস্ট আমরা দেখতে পারি কিছু সময়ের জন্য বড়, ওটা কিন্তু আবার অরিজিনাল যে সাইজ সেটাই থেকে যায়। কিন্তু জুম হলে বড় করে দেখি, জাস্ট দেখার জন্য, আর কিছু না। ওই যে একটা কাস্টমার আসলো, তোমার অরিজিনাল যে সিভি বানাইছো, বা একটা স্যালারি শিট বানাইছো, বা একটা মানে মার্কশিট তৈরি করছো, বা একটা ডেবিট ক্রেডিটের যে কি বলে অঙ্কগুলা, কি আয় ব্যয় অঙ্ক, হ্যাঁ, সেই অঙ্কগুলো যেটা প্রিন্ট দিলে যেটা বের হবে সেটাই। কিন্তু যখন আমরা কারেকশন করব, ভুল ত্রুটি সংশোধন করব, তখন কি ছোট করে দেখা ভালো না বড় করে দেখা ভালো? বড় করলে ভুল ত্রুটিগুলো আমাদের চোখে পড়বে, ধরা পড়বে, তখন আমরা এটা কারেকশন করতে পারবো। তাহলে প্লাসে দিলে কি হবে? বড় হবে। মাইনাসে দিলে ছোট হবে। এই কাজটা আমরা কোত্থেকে করতে পারবো? কোন বার থেকে? স্ট্যাটাস বার থেকে। কোন বার থেকে? স্ট্যাটাস বার। এবং সর্বনিচে যে বারটা রয়েছে সেই বারটার নাম আমি বলেছি, সেটা কি? স্টার্ট টাস্ক বার। টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু। স্টার্ট মেনু। তাহলে সর্বশেষ আছে আমাদের টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু। তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে যে স্ক্রিন পরিচিতিটা আমি A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবং টুলবারগুলো যেগুলো রয়েছে সেগুলোর কাজে আমরা মূলত এখন থেকে ধারাবাহিকভাবে শিখব। আমাদের সাথে থাকুন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আর যদি ভালো কিছু শিখেই যান বা কিছু যদি শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলের দিকে একটু লাইক দিন, নাকি ভুল করলাম? হ্যাঁ, তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।